This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। সিথিমোড়ে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি নার্সিংহোমে সিবিআই তল্লাশি। শ্রীরামপুরের বিধায়কের সিথিমোড়ের ঠিকানায় সিবিআই তল্লাশি চলছে। দীক্ষা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী। দীক্ষা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে ওই 5:30 মতন। কটা থেকে তল্লাশি শুরু হয়েছে, কতজনের টিম গেছে, কি চলছে এখন? দেখো, প্রায় 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে বলা যেতে পারে। সিবিআই আধিকারিকরা এখানে এসেছেন। আরজি করের যে আর্থিক দুর্নীতি মামলা ছিল, অর্থাৎ আরজি করের যে তরুণী ডক্টর চিকিৎসক ছিলেন, তার যে খুন এবং ধর্ষণের মামলা, সেই মামলা যখন তদন্ত করতে গিয়ে তখন উঠে আসে আর্থিক দুর্নীতি মামলা। আর সেই আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়ে পড়ে যে শ্রীরামপুরের তৃণমূল এমএলএ বলা হচ্ছে সুদীপ্ত রায়, তার নাম জড়িয়ে পড়ে। এবং সেখানে শুধু তার নাম জড়িয়ে পড়ে না, জানা যায় যে সরকারি কোষাগারে যে মেডিকেল কলেজের জন্য যে সমস্ত সামগ্রী কেনার জন্য টাকা আসতো, যেহেতু তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সেই সময়, সেই টাকার কোষাগার তিনি ব্যবহার করে তিনি তার যে এই যে আমরা বিটি রোডের যে বাড়িটা দেখতে পাচ্ছি 46/1C বিটি রোড, কলকাতা 7,02,000, অর্থাৎ এই যেটা আমরা বাড়ি এক পাশে বাড়ি রয়েছে এবং আরেক পাশে রয়েছে তার নার্সিংহোম, এবং সেটা তার স্ত্রীর নামে এবং স্ত্রীর একটা ল্যাবও রয়েছে। সেই ল্যাবে টাকা ব্যবহার করা হতো সরকারি কোষাগার থেকে। যে টাকা আসতো মেডিকেল কলেজের জন্য, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের জন্য যে টাকা আসতো জিনিসপত্র কেনার জন্য, সেই টাকা ব্যবহার করা হতো ঠিক এই বাড়ি এবং এখানে একটা নার্সিংহোম দেখতে পাচ্ছ, নার্সিংহোমের নাম সুরজি নার্সিংহোম, সেই নার্সিংহোমে ব্যবহার করা হতো। এবং সেই অভিযোগেতে আজকে আবার ফের দেখা গেল যে সিবিআই আধিকারিকরা এখানে এসছেন। কারা কারা এসছেন সিবিআই আধিকারিক? না যে এই আর্থিক দুর্নীতি মামলায় তদন্ত করছেন যে আইও, তিনি এসছেন, অ্যাসিস্ট্যান্ট আইও রয়েছেন এবং ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক রয়েছেন। যদিও সুদীপ্ত রায় এখনো পর্যন্ত বাড়িতে নেই, তাকে বলা হয়েছে আসতে, কিন্তু এখনো প্রায় যখন থেকে সিবিআই আধিকারিকরা এসেছেন তারপর সময় গড়িয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টার উপর হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সুদীপ্ত রায় কিন্তু এখানে আসেননি। আর এই বাড়িঘর ঘিরেই এখন দেখতে পাওয়া যাচ্ছে ফের যে আরজি করের ঘটনা, যেটা প্রায় বলতে গেলে আমরা দেখেছিলাম যে তিলোত্তমার 1 বছর কালে রাত জাগা দেখলাম আমরা, তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে আবার মানুষকে রাস্তায় নামতে দেখলাম, এবং সেই ঘটনার তদন্ত করতে গিয়ে কিন্তু পরতে দেখা সুদীপ্ত রায় বাড়িতে নেই। কোথায় কিছু জানা গেছে? মানে কলকাতায় আছেন কি, আশেপাশে কোথাও আছেন কি, জানা গেছে কিছু? বা বাড়িতে এখন কে কে আছে, কার সঙ্গে সিবিআই আধিকারিকরা কথাবার্তা বলছেন? এখনো পর্যন্ত দেখো, এখনো পর্যন্ত বাড়িতে তার পরিবারের লোকজনরা রয়েছেন এবং এখানে যে নার্সিংহোম রয়েছে, নার্সিংহোমের স্টাফ যারা রয়েছেন তারা রয়েছেন। সুদীপ্ত রায় কলকাতায় না থাকলেও তার আশপাশেই রয়েছেন, তাকে খবর পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা এবং পরিবারের লোকজন। তিনি আসবেন বলেছেন, তার জন্য অপেক্ষা করছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকের পাশাপাশি ভেতরে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বলতে পারা যায় যে আর্থিক দুর্নীতি মামলা যেটা প্রায় ধামাচাপা পড়ে গিয়েছিল, ফের আজকে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি আসার পরে আজকে নতুন করে এখানে আসার ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি আরো কিছু নতুন তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা? না হলে আজকে কেন সেই আর্থিক দুর্নীতি মামলা যেটা আরজিকর কাণ্ডের সময় ঘটেছিল, সেই মামলা যখন সেটা এখনো আদালতে বিচারাধীন চলছে, কাজ চলছে, এখন সিবিআই আধিকারিকরা আদালতে অনেক কিছুই এগিয়ে গিয়েছেন, অনেক কিছু প্রমাণ দিয়েছেন, সেখানে ফের আবার সিবিআই আধিকারিকরা আজকে এখানে আসার জন্য নতুন করে কোনো তারা তথ্য প্রমাণ পেয়েছেন কিনা সেটাই এখন সেই প্রশ্নই এখন সকলের মনে আসছে। নজর থাকবে দীক্ষা, নজর রাখো। এরই মধ্যে আরো একটা বড় খবর, বন্দি মন্ত্রীদের অপসারণ বিল নিয়ে সংঘাতে তৃণমূল কংগ্রেস। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি দিচ্ছে না বাংলা শাসক দল। যৌথ সংসদীয় কমিটি প্রহসন ছাড়া কিছুই নয়, মত তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই বিলকে কালা বিল বলেছেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের ডাকা চা চক্রেও যায়নি তৃণমূল। এই অবস্থায় দুর্নীতি নিয়ে গতকালই বাংলার মাটি থেকে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। আর দুর্নীতি বিরোধী বিলে আপত্তি জানিয়ে সংঘাতের সেই সুর আরও চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতি ইস্যুতে গতকালই দমদমের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। কি বলেছিলেন শুনুন। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला
घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। इसलिए मैंने तय किया, अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए हैं। संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। বুঝতেই পারলেন এটা একটা নির্বাচিত অংশ। এই রাজ্যে এসে সংবিধান সংশোধনী এই বিল নিয়ে বেশ অনেকটা সময় ব্যয় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিষয়টা কিভাবে দেখছে কংগ্রেস, কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস, শুনুন। নরেন্দ্র মোদীজিকে বলবো, কিচ্ছু করতে হবে আপনাকে, সবাইকে জেলে ঢুকিয়ে দিন, খালি ইডি আর সিবিআই দুটো সংস্থাকে আপনি স্বাধীন করে দিন। ইডির কে মাথা হবে, সিবিআই কে মাথা হবে, সরকারের হস্তক্ষেপ বন্ধ করে আইন তৈরি করুন, স্বাধীন সংস্থা তারা ঠিক করবে এবং ইডি সিবিআই কখনো সরকারের অধীনে কাজ করবে না, তারা স্বাধীনভাবে কাজ করবে। তাহলে ভারতবর্ষের কোন ইডি, ভারতবর্ষের কোন সিবিআই বাপের ক্ষমতা আছে যে মোদী বা বিজেপি সরকারের কোনো মন্ত্রী কোনো অন্যায় করলে তাকে ধরে জেলে আটকিয়ে 30 দিন তাকে কাস্টডিতে রেখে তাকে বিচার করবে ক্ষমতা আছে কি? এটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, প্রসপেক্টিভ এফেক্ট এটা কিন্তু প্রসপেক্টিভ সবসময় আইন হয়, তাদের মধ্যে লেখা থাকতে হয় যে এটা অমুক দিন থেকে লাগু হবে, তাহলে সেটা অমুক দিন থেকে লাগু হয় রেট্রোস্পেক্টিভ। সেইটা যদি বুকের পাটা থাকে সেটা করুক, সেটাই তো আমরা চাই। তাহলে দেখা যাবে কেন্দ্রে কে আছে, অন্য রাজ্যে কে আছে, কাকে ছাড়তে হবে। জেলবন্দি মন্ত্রী অপসারণ বিল নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝেই গ্রেপ্তার কর্ণাটকের কংগ্রেস বিধায়ক। চিত্রদুর্গের বাড়িতে টাকার পাহাড়, দুদিন ধরে তল্লাশিতে 12 কোটি নগদ ও সোনা উদ্ধার করল ইডি। অনলাইন গেমিং র্যাকেটের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান ইডির। গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বাই, গোয়া, দেশের 31টা জায়গায় অভিযান চালায় ইডি। গ্যাংটক থেকে গ্রেপ্তার করা হয় চিত্রদুর্গের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে। গ্রেপ্তার তার ভাইও। ইডি সূত্রে খবর, দুটো অ্যাপের মাধ্যমে অনলাইন বেটিংয়ে বিপুল অর্থ নিজেদের বেনামি অ্যাকাউন্টে জমা করেছিলেন তারা। পরে দুবাইয়ের সংস্থার মাধ্যমে ওই টাকা বিদেশে পাচার করে দেওয়া হতো। 17টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করত বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে। গোয়া, গ্যাংটক, মুম্বাই সহ নানা রাজ্যে নামি দামি ক্যাসিনোর আড়ালে চলত গ্যামলিং। দুবাই থেকেই গোটা অপারেশন চালনা করত ধৃত কংগ্রেস বিধায়কের ভাই। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।